53তম ম্যাচ, নবম রাউন্ড দুটো দলের জন্য, এবং যে ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 130 এই মুহূর্তে হাইলাইটসটা দেখছি আমরা। শরীফুল শুরু থেকেই খানিকটা খরুচে হওয়ার ভঙ্গিমায় ছিলেন। জয়রাজ শেখ, জসিমউদ্দিন বড় বড় কিছু শট খেলার চেষ্টা করছিলেন পাওয়ার প্লের ভেতরে, তবে স্পিনাররা এসে কিন্তু ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করা শুরু করেছেন। জয়রাজের ব্যাট থেকে ভালো কিছু শট শুরুতে ছিল পাওয়ার প্লের ব্যবহার, তবে তিনি আউট হয়ে গেছেন ডিপারে ক্যাচটা দিয়ে। নিজের উপর বিরক্ত হবেনি, মারার বল মারতে পারেননি, স্লিপে দারুণ ক্যাচ মাহমুদুল হাসান জয়। স্ট্রেট ড্রাইভ হাওয়ায় ভাসিয়ে দু একটা দৃষ্টিনন্দন বাউন্ডারি ছিল। আহরার পিয়ান তিনিও বড় একটা ছক্কা হাঁকিয়েছিলেন। ভালো ব্যাটিং করছিলেন তখন রুবেল। পেস স্পিন দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধে বেশ সাবলীল ব্যাটিংটা তিনি করছিলেন। রুবেলের ব্যাট যখন হাসছিল ঠিক সেই সময়টায় শেখ মেহেদী এলেন এবং জয় করলেন। 4-4টা উইকেট নেওয়ার পথে প্রথম দুটো এলবিডব্লিউর ফাঁদে তিনি ফেলেছেন দুই ব্যাটারকে। বড় শট এসেছিল অবশ্য ব্যাট থেকে। শরীফুল দুর্দান্ত বল করেছেন আজকে, দুটো উইকেট তার ঝুলিতে ছিল। আলাউদ্দিন বাবুর দুটো বড় শট, তবে আউটসাইডে যে পরিণত হয়েছেন শরীফুলের। আউটসাইড অফ স্টাম্প দারুণ একটা ক্যাচ চাকের আলী অনেকের, ডিপারে সৌম্যর একটা ক্যাচ। ফিল্ডিংটা বেশ ভালো হয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জের, ক্যাচিংয়ে কোনো ত্রুটি হয়নি। মিসকিউড পুল শট, সৌম্য সরকারের ক্যাচ। একের পর এক উইকেট পতনের মহড়া দিয়ে চলেছিল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা। শেষ দিকে শহীদুল কিছু বড় শট খেলার চেষ্টা করেছেন, সফলও হয়েছেন। শেখ মেহেদী অবশ্য তার স্পেলের শেষ বল থেকে একটা উইকেট তুলে নেন। রেজাউর রাজা তার দ্বিতীয় উইকেট তুলেছেন একটা শর্ট বল দিয়ে। আকবর আলীর হাতে বলটা দিয়ে ফিরেছেন তৌফিক, এবং ইনিংসের শেষ উইকেটের পতনটা ঘটে শহীদুল যখন সুইপটা করতে গিয়ে মিসকিউ করেন এবং শরীফুল ক্যাচটা ধরে নেন। সব মিলিয়ে মাত্র 129 রানে অল আউট হয়ে যায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব, এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচটা জিততে হলে তাদের করতে হবে 130 রান। হাতে আছে 50টা ওভার। একটা বিরতি নিচ্ছি, ফিরছি ইনিংস ব্রেকের পর লেজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটিং ইনিংস নিয়ে। তবে তার আগে আমরা একটু ব্যাটিং ঝড়টা দেখে নিতে চাই হাইলাইটসের মাধ্যমে। 4 দিয়ে সূচনা, ডাউন দ্য ট্র্যাক, লফটেড শটটা খেলেছিলেন বাউন্ডারির জন্য। দেখার মতন স্ট্রোকগুলো ছিল অন্তত তানজিদ তামিমের, এবং তার ব্যাটিংটা পরখ করেছেন দলীয় ক্যাপ্টেন নিজে দাঁড়িয়ে, এবং যেভাবে তিনি সাহস জুগিয়েছেন এটার প্রশংসা অবশ্যই করতে হবে। 7টা ছক্কা, 10টা চার, কোনো বোলারকে তিনি পাত্তা দেননি। দেখুন কি অসাধারণ ভঙ্গিময়। 4টা রান, কাট শট, ফিল্ডার ব্যর্থ, নয়নাভিরাম 4, দৃষ্টিনন্দন ছক্কা, সব কিছু মিলে আজকে দিনটা তানজিদ তামিম বগুড়ার ছেলে দুরন্ত ব্যাটিং করেছেন আপন মহিমায়, এবং উইকেটের চতুর্দিকে শটস খেলেছেন, দারুণ একটা পোল, এবং সেখান থেকে 6টি রান, 7টা ছক্কা, 10টা চার। বুঝতেই পারছেন কোনো বোলারকে কিন্তু পাত্তা দেয়নি, দারুণ স্লক করেছেন, এবং বাউন্ডারি দিয়ে দলের বিজয় এবং নিজের শতকটা উদযাপন করলে ঠিক যেন এক ঢিলে দুভাগে মেরেছেন তানজিদ হাসান তামিম, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির এই আবিষ্কার। এবং শেষ পর্যন্ত 10 উইকেটের জয়, 2.25 পয়েন্ট লেজেন্ডস অফ রূপগঞ্জের। হাস্যোজ্জ্বল, আনন্দময়, চমৎকার একটা জয়, আত্মবিশ্বাস জাগানিয়া পারফরম্যান্স লেজেন্ডস অফ রূপগঞ্জ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.